আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, যেথায় থাকো না কেন, সীসা দ্বারা শক্ত প্রাচীরের ভেতরে যদি তোমরা অবস্থান করো, ও বান্দা, যত বড় শক্তিশালী নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনের ভিতরে তোমরা থাকো না কেন, সীসা দ্বারা শক্ত প্রাচীরের ভিতরে যদি তোমরা অবস্থান করো রে বান্দা, মনে রাখিও, মৃত্যু টিকেট যেদিন তোমার কাছে চলে আসবে, দুনিয়ার কোনো টাকা পয়সা বাহাদুরি, বংশের গৌরব, বংশের বাহাদুরি, টাকার বাহাদুরি, লাঠির বাহাদুরি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হায়াত এবং মওত কেন সৃষ্টি করেছি রে বান্দা? আমি আল্লাহ হায়াত কেন সৃষ্টি করলাম, হায়াতের পরে মওত কেন সৃষ্টি করলাম রে বান্দা? তোমরা জেনে রাখো, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি এবং মৃত্যু সৃষ্টি করেছি। হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি ও বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে মন্দ আমল করে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি। তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি। তাফসীরে কিতাবের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে ভালো কাজ করে, এর ব্যাখ্যা হলো তোমাদের মধ্যে কে হালাল পথে চলে, তোমাদের মধ্যে কে হারাম পথে চলে, তোমাদের মধ্যে কে হালাল খায় আর কে হারাম খায়, কে আল্লাহর বিধান মানে আর কে আল্লাহর বিধান মানে না, কে নবীর তরিকা মানে কে নবীর তরিকা মানে না। এই জিনিসটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই নশ্বর দুনিয়া ছেড়ে কখন জানি আমরা চলে যাই। এই জন্য সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এই জন্য আল্লাহর নবী বলে, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত ইয়ানি আল মাউত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে ওই জিনিসকে স্মরণ করে রে বান্দা, যেই জিনিসকে স্মরণ করলে দুনিয়া রং তামাশা সাঙ্গ হয়ে যাবে, দুনিয়া রং তামাশা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া রং তামাশা হাসি তামাশা ধ্বংস করে দেয়। ওই জিনিসকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, আর ওই জিনিসটার নাম হলো মওত। সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর কথা যখন কোনো মানুষ স্মরণ করে, ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে না, বেপরদা চলতে পারে না। মৃত্যুর কথা যখন কোনো মানুষের স্মরণ থাকে, কোন সময় জানি আমার মৃত্যুর চিঠি চলে আসে, এই মৃত্যুর কথাটা কোনো মানুষের অন্তরে যদি গেঁথে রাখে, এই মৃত্যুর কথা যদি কোনো মানুষ স্মরণ করে রে বাবা, ওই মানুষটা কোনোদিন গোড়ার কাজ করতে পারে না, ওই মানুষটা কোনোদিন মানুষের লাই কাটতে পারে না, মানুষের সীমান ঠেলে ঠেলে নিজের জায়গা বড় করতে পারে না। ঠিক কিনা? আছে না নাই? নিজের ক্ষেত কেটে কেটে, আইল কেটে কেটে নিজের ক্ষেত বড় করে, আরেকজনের ক্ষেত ছোট করে। লাঠির জোর আছে, বংশের জোর আছে, টাকার জোর আছে, ক্ষমতার জোরে মানুষকে জোর জুলুম করে খায়। আছে না? আল্লাহর ভয় যখন কোন মানুষের অন্তরে থাকে, আমার নবী বলেছেন, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, ওই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে না, ওই মানুষ কোনোদিন ঘুষ খাইতে পারে না, মানুষের উপরে জোর জুলুম করতে পারে না, ওই মানুষ কোনোদিন আল্লাহর বিধান ছাড়তে পারে না। ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বদল, হক হইল দুই প্রকার। একটা হলো হক কল্লা, আল্লাহর হক, আল্লাহর অধিকার, আরেকটা হলো হক কলিবার, বান্দার অধিকার। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ করেছেন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, গুরুত্বপূর্ণ একটি কথা। তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তাআলার হক নষ্ট করে 70টা, কয়টা? 70টা। আল্লাহর হক যদি কোনো মানুষ নষ্ট করে 70টা, আর বান্দার হক নষ্ট করে মাত্র একটা। গভীর মনোযোগ। তাফসীরে মাঝারিতে উল্লেখ করেছেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে 70টা, মনে করেন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আল্লাহর অনেক বিধান মানছে না, আল্লাহর 70টা হক যদি কোনো মানুষ নষ্ট করে থাকে, আর বান্দার হক নষ্ট করছে মাত্র একটা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার 99টা রহমতের দরজা খুলে দিয়া বান্দাকে ইচ্ছা করলে ওই আল্লাহর যে 70টা হক নষ্ট করেছে, আল্লাহ ওই বান্দাকে বলবেন, বান্দা তুই আমার দুনিয়াতে থাকি রং তামাশায় পড়িয়া আমি আল্লাহ তাআলার হক নষ্ট করেছিস, আমি আল্লাহর 70টা হক তুই নষ্ট করেছিস, ও বান্দা যা, আমি আল্লাহর নাম তো হলো রহমান, আমার নাম রহিম, আমার রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার গফফার নামের খাতিরে যা আজকে কিয়ামতের ময়দানে বান্দা আমি আমার হকগুলো ক্ষমা করে দিয়ে তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ ক্ষমা করতে পারে না? আল্লাহ 70টা হক নষ্ট করেছেন, আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন একটা। আল্লাহ বলবেন, ও বান্দা, আমার যে বান্দার হক তুই ক্ষমতার জোরে, শরীরের শক্তিতে, টাকার বাহাদুরিতে, বংশের বাহাদুরিতে, দলের বাহাদুরিতে গরিব দুঃখী মানুষের হক তুই মাইরা খাইছ, ও বান্দা তুই জেনে রাখ, আমি আল্লাহর 70টা হক থাকে আল্লাহ আমি আজকে আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক যদি একটা নষ্ট করেছিস, আমার বান্দার একটা হক তোকে আমি মাফ করার ক্ষমতা রাখি না। এমন লোক আসেনি বান্দার হক মারে? দোকানদারের দোকানদার থেকে সদাই নিয়ে জীবনে কাল দিতে যেতে কতকাল যাইতেছে, 7টা মাস বছর, অথচ দোকানদারের টাকা দেয় না। ও হাজি সাহেব, ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, তুমি মনে রাখিও, তুমি যদি বান্দার হক মারো, তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় নামাজি হও না কেন, যত বড় দামি টুপি তুমি লাগাও না কেন, পাগড়ি বাঁধো না কেন, যত বড় বড় সূরা দিয়া নামাজ পড়ো না কেন, যত ভালো ভালো কথা তুমি বলো না কেন, যত তুমি চিল্লা লাগাও না কেন, যত তুমি পীর মুর্শিদের কাছে যাও না কেন, বান্দার হক যদি তুমি মেরে থাকো, তোমার এই ইবাদত কোনো গুরুত্ব বহন করবে না। এই জন্য প্রাণের বন্ধুগণ আমার, আমাদেরকে হার হারাতে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, বান্দার হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়। আমি মাঝে মধ্যে বলি, আমার ব্যক্তিগত কথা, যে ভাই 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি কমপক্ষে 3 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত যদি ছুটতে থাকা, কিন্তু বান্দার হকটা মাইরো না। মানে ছাড়ার কথা বলছি না, যদি ছাড়ুন লাগে, কিন্তু আল্লাহর হক যদি তুমি 1 ওয়াক্ত নামাজ যদি একটু ছাড়ছো, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি তুমি মারছো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন আমি বান্দার হক ক্ষমা করতে পারি না। এই জন্য আল্লাহ বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন, বান্দা তুমি আমার বান্দার হক মেরেছো, ক্ষমতার বাহাদুরিতে, টাকার বাহাদুরিতে, শরীরে শক্তি আছে, বংশের পাওয়ার আছে, টাকার পাওয়ার আছে, বংশের পাওয়ার আছে, আমার বান্দার হক তুমি মেরেছো, আমার বান্দার কাছ থেকে তুমি আজকে মাফ লও। সেদিন মাফ হবে কি? তুমি যত নেক আমল করেছো, সমস্ত নেক আমলগুলো যার হক মারছো তাকে দিয়ে দিতে হবে, তার গুনাহগুলো তোমার গাড়ি উঠাইয়া নিতে হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, কেউ যদি কারো আধা বিগত জায়গা জোরপূর্বক নেই, আধা বিগত জায়গা জোরপূর্বক জুলুম করে নেই, কিয়ামতের মাঠে আল্লাহ 7 তবক জমিন, 7 তবক পৃথিবী তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য প্রাণের বন্ধুগণ আমার, আমাদেরকে সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যখন মানুষের স্মরণ হয়, ওই মানুষ কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। এই জন্য প্রাণের বন্ধুগণ আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন একদিন এশারের নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে দেখলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের প্রাণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তার প্রাণপ্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা মোবারক রাখিয়া তিনি ঘুমাই গেলেন।
এমন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারকের মধ্যে তিনি হাতাইতে লাগলেন। হাতাইতে হাতাইতে দেখতেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কিছু দাড়ি সাদা হয়ে গেছে, কিছু দাড়ি কিছু চুল সাদা হয়ে গেছে। বিশ্বনবী রাজ্যে বললেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রাণের স্ত্রী মা আয়েশা কান্না আরম্ভ করে দিলেন। নবীদের দাড়িগুলো হাতাইতে লাগলেন আর দেখতে বলতে লাগলেন কয়টা দাড়ির চুল সাদা হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার প্রাণপ্রিয় স্ত্রী নবীদের দাড়ি মোবারক হাতাইতে লাগলেন আর বলতে লাগলেন কয়টা চুল সাদা হয়ে গেছে। গনতে গনতে দেখলেন নবীজির প্রায় 19টা দাড়ির চুল সাদা হয়ে গেছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির দাড়ি মোবারক হাতাইতে হাতাইতে তিনি কান্না আরম্ভ করে দিলেন। কানতে কানতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি পড়লো, চোখের পানি ঠান্ডা না গরম? গরম না? গরম পানি যখন পড়লো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে গেল। নবীজি ডাকতে বললেন, আয়েশা তুমি কাঁদতেছো কেন গো আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা তোমার মনে কি কষ্ট, কি বেদনা, তুমি কেন কাঁদতেছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি কাঁদতেছি কেন গো নবীজি? আপনি তো বলেছেন মানুষের চুল দাড়ি যখন সাদা হয়ে যায় এটা হলো একটা মৃত্যুর সিগন্যাল। সুবহানাল্লাহ। মানুষ যখন চুল দাড়ি সাদা হয়ে যায়, পেকে যায়, এটা একটা মৃত্যুর সিগন্যাল। আস্তে আস্তে তার আয়ু কমতেছে, কবরের দিকে সে আগাইতেছে। তখন মা আয়েশা সিদ্দিকাকে ডাকতে বললেন, হে আয়েশা তুমি বলো দেখি, একটা মানুষ যখন ইন্তেকাল করে, আয়েশা মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, ওই লাশের জন্য সবচেয়ে হৃদয় বিতরক সময় কোনটা? ওই মৃত্যু ব্যক্তির জন্য সবচেয়ে কষ্টের সময় কোনটা? সবচেয়ে হৃদয় বিতরক সময় কোনটা? আয়েশা একদম নবী গো আপনি বলুন কোন সময়টা একটা লাশের জন্য সবচেয়ে হৃদয় বিতরক, সবচেয়ে কষ্টের সময়? তখন নবীজি ডাক দেবেন, আয়েশা তুমি বলো, আমি তোমাকে অনুমতি দিলাম। তখন আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় একটা মানুষ যখন ইন্তেকাল করে নবীজি, ইন্তেকালের পর যখন ওই মানুষটা লাশ হয়ে যখন বিছানার মধ্যে শুয়ে যায়, যখন মসজিদের ইমাম সাহেব দিয়ে ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? তোমরা ঘর থেকে বের হয়ে যাও, ও মহিলারা তোমরা দূরে সরে যাও, লাশের কাছ থেকে দূরে সরে যাও। ইমাম সাহেব গিয়া যখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গিয়া যখন ওই লাশের ঘরের ভিতরে ঢুকে যখন ডাক দিয়ে বলে, তোমরা এখন সবাই দূরে চলে যাও, আমরা তাকে গোসল দেওয়ার জন্য এখন থেকে তাকে আমরা বাহিরে নিয়ে যাব, এই লাশটাকে ঘর থেকে বাহিরে নিয়ে যাব। এমন সময় নবীজিকে ডাকতে বলেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় ওই লাশের জন্য সবচেয়ে হৃদয় বিদারক ওই সময়টা যখন নাকি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গিয়া ওই ব্যক্তিটাকে গোসল দেওয়ার জন্য, লাশটাকে গোসল দেওয়ার জন্য তখন নাকি লোকেরা তার লাশটাকে ঘর থেকে বের করার জন্য ব্যবস্থা করে। এমন সময় স্বামীর লাশ দেখিয়া স্ত্রী যখন কান্দে, স্ত্রীর লাশ দেখে স্বামী যখন কান্দে, বাবার লাশ দেখিয়া সন্তান যখন কান্দে, সন্তানের লাশ দেখে মা বাবা যখন কান্দে, আইরে জীবনের তরে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে যায়, আমার সন্তান চলে যায়, সন্তানের চেহারা দেখে, এই মৃত চেহারা দেখে মা বাবা যখন কান্দে, মা বাবার চেহারা দেখে সন্তান যখন কান্দে, স্ত্রীর চেহারা দেখে যখন স্বামী কান্দে, স্বামীর চেহারা দেখে যখন স্ত্রী কান্দে, ওগো নবীজি আমার তো মনে হয় লাশটাকে যখন গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের করা হয় আর তার আত্মীয় স্বজনেরা যখন কান্নাকাটি করে, আমার মনে হয় লাশের জন্য ওই সময়টা সবচাইতে হৃদয় বিতারক কষ্টের সময়। তখন নবীজি ডাকতে বলেন, আয়েশা তুমি ঠিক বলেছো, ওই সময় কিতাবের মধ্যে লিখেছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রে বন্ধুগণ আমার, ওই লাশটাকে যখন গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের করা হয়, এই লাশের সাথে যা কিছু করা হয়, লাশ কিন্তু কথা বলতে পারে না, কিন্তু সে সবকিছু দেখে, সবকিছু দেখতেছে, শুনতেছে, কিন্তু কথা বলতে পারে না।
তখন মা আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী ডাকতে বলেন, হে আয়েশা। তারপরে বলো কোন সময়টা সবচেয়ে হৃদয় বিদারক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কোন সময়টা হৃদয় বিদারক। তখন নবীজি ডাকতে বলেন, আয়েশা গো, ওই লাশটাকে যখন গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম জল তার শরীরে যখন ডালা হয়, প্রস্তুত করা হয়, বড়ই পাতার গরম জল যখন তাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, তার শরীর থেকে বেলের দিয়ে যখন তার জামা কাপড়গুলো খোলা হয়, ওই সময় লাশ তখন ডেকে ডেকে বলে, তোমরা কারা গো? আমার শরীর থেকে তোমরা আস্তে আস্তে কাপড়গুলো খোলো। এই যে কিছুক্ষণ আগে আজরাইল আমার জান কবজ করে নিয়েছে, আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা লোমগুলোর গোড়ায় গোড়ায় আমি ব্যথা অনুভব করতেছি, আমি কষ্ট পাইতেছি। আমার শরীর থেকে তোমরা আস্তে আস্তে জামা কাপড়গুলো খোলো। এইভাবে লাশ অন্তর কিন্তু তখন কাঁদতে থাকে। রে ভাই, ও আমার পর্দার আড়ালের মা, যার এমন ঘটনা করেছে, যার মা মারা গেছে, যার মাকে নিজ হাতে দাফন করেছেন, যার বাবাকে নিজ হাতে দাফন করেছেন, যেই মা বাবা নিজের ছেলে মেয়েকে নিজ হাতে দাফন করেছে, তারা আজকের বয়ানটা বুঝবে। তখন বিশ্বনবী ডাক্তার আয়েশা গো, লাশ তখন কেটে কেটে বলে, আমাকে তোমরা আস্তে আস্তে আমার শরীরে ধরো, কারণ আমি অল্প কিছুক্ষণ আগে যে আজরাইল জান কবজ করেছে, আমার প্রত্যেকটা মুখ টুপির ঘোরা ঘোরা আমি কষ্ট অনুভব করতেছি। কিন্তু কথা বলতে পারে না, লাশ কথা বলতে পারে না। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক ভাই, ও আমার যুবক বোন, আজকে তুমি দুনিয়ার নেশায় পড়িয়া, দুনিয়ার রং তামাশায় পড়িয়া আজকে তুমি মোবাইলের পিছনে সময় নষ্ট করতেছ, বন্ধু বান্ধব কিনে তুমি সময় নষ্ট করতেছ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি অবৈধ পথে খরচ করতেছ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ তাআলার জিকির নাই। ও বান্দা বান্দি, তুমি জানি আর কিও, আজকে তুমি দামি দামি কাপড় পরো, দামি কাপড়ের প্যান্ট পরো, দামি দামি প্যান্ট পরো, দামি দামি শার্ট গায়ে দাও, দামি কাপড়ের পাঞ্জাবি তোমরা আজকে গায়ে দাও, দামি দামি মোবাইল তুমি ব্যবহার করো, আজকে তুমি দামি দামি বড় বড় দামি দামি মোবাইল ব্যবহার করো, দামি দামি জিনিস ব্যবহার করো। একদিন জেনে রাখো, যেদিন তুমি লাশ হয়ে দুনিয়া থেকে চলে যাইবা, তোমার শরীর থেকে তোমার দামি কাপড়গুলো বেড়ে কেটে কেটে সরিয়ে ফেলাতে হবে, তোমার হাত থেকে দামি মোবাইলটা সরিয়ে নেওয়া হবে, তোমার চোখের দামি চশমাটা খুলে ফেলা হবে, তোমার শরীর থেকে দামি কাপড়গুলো খুলে ফেলা হবে। এই জন্য আমার মা, ও আমার যুবক ভাই, যুবতী বোন, আর দুনিয়ার দিকে শয়তানের দান্দায় পরে সময়টা নষ্ট করো না। আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলো। কোন দিন জানি তোমার আমার মৃত্যুটা কাছে যায়, বলা যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله رب العالمين বলেন, যে বান্দা বান্দি দুনিয়াতে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানছে, কাকে রব? আল্লাহকে রব হিসাবে মানছে। যে ব্যক্তি বান্দা বান্দি দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মানছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যারা চলেছে, জীবনের শেষ রক্তবিন্দুটুকু রাজপথে ঢেলে দিয়ে ইমানের উপর অটল অবিচল থেকেছে, ইমান আমলের উপর অটল অবিচল থেকেছে, নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে রাজপথে ঢেলে দিয়ে হকের উপর অটল অবিচল থেকেছে। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি ঈমান আমলের সাথে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনেছে, ওই বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার আগে যখন সে মৃত্যুবরণ করে, তার সামনে যখন আজরাইল আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসেবে মেনেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুখ্যতা জীবনের প্রত্যেকটা পরতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেছে, ঈমান আমলের উপর অটল অবিচল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা বান্দীদের জন্য
মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আকাশ থেকে দলে দলে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আগমন করেন। ওই ফেরেশতারা তখন ডাকতে বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে সরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা বান্দী যারা হবে, যারা ঈমান আমলের উপরে অটল অবিচল থাকবে, নিজের শরীরে শেষ রক্তবিন্দুটুকু রাজপথে ঢেলে দিয়ে হকের উপরে যারা ঈমানের উপরে অটল অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় আকাশ থেকে নূরের তৈরি ফেরেশতারা আগমন করে আর ডেকে ডেকে বলে, হে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দেয়ার ইজ নো টেনশন। ও বান্দা বান্দী, দুনিয়াতে তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা যে জিন্দেগি পরিচালনা করেছো, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তুমি আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলেছো। ও বান্দা বান্দী, আজকে তোমার কোনো ভয় নাই, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে আমরা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা দুনিয়াতে তোমরার বন্ধু ছিলাম, মৃত্যুর সময় তোমার বন্ধু থাকবো, কবরে তোমার বন্ধু থাকবো, হাসরে তোমার বন্ধু থাকবো, মিজানের পাল্লায় তোমার বন্ধু হিসাবে থাকবো, পুলসিরাতের ফুলের গোড়ায় তোমাদের বন্ধু হিসেবে আমরা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা থাকবো। তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত বান্দা এক মুহূর্তের জন্য আমরা তোমার কাছ থেকে দূরে সরব না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসে কুদসিতে, আ'দাতু লিইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন যে আমি আমার নেককার বান্দা বান্দী যারা হবে, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যারা পরিচালনা করবে, আমার এই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ এমন সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি, দুনিয়ার চক্ষু যে জান্নাত কোনোদিন দেখে নাই, দুনিয়ার কর্ম দিয়ে কোনোদিন তা শুনে নাই, দুনিয়ার কোনো কন্তর দিয়ে কোনোদিন তা কল্পনা করে নাই। এমন সুন্দর নয়নাভিরাম, এত সুন্দর নয়নাভিরাম সুন্দর জান্নাত আমি আমার নেককার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই কবি বলেন, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন মাওলা বাহির কল্পনার, তৈরি করে রাখছেন মাওলা বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনদিন। স্বর্ণ রূপার দালান কোটা থাকবে মনের মতো, স্প্রিং এর গতি তাতে থাকবে শত শত, ফুল বিছানা কোমল সজ্জা স্বর্ণ খাটের পরে সাজাইয়া রেখেছেন মাওলা পাশাপাশি করে। এমন সময় হুরপুরীরা আসবে খুশি মনে, এমন সময় হুরপুরীরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সরে গাইবে যাহা শুনে নাই কোন কান। সবাই বলে আলহামদুলিল্লাহ। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সরে গাইবে যাহা শুনে নাই কোন কান। হরের প্রেমে মনটা তখন হইবে মনের মতো, এক এক মিলনে হবে 70 বছর গত। লজ্জাতনা কমবে না কমবে না ক্ষমতা, যতই করবে ভালোবাসা ততই বাড়বে সক্ষতা। চিল্লায় বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মেরা ভাই দোস্ত বলুন, সময় যেহেতু শেষ, আমার আলোচনার শেষে এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের সামনে, এখন আমি যে সবকটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো, আমরা তো সবাই চাই মৃত্যুর সময় আমরা জিকির করতে করতে, কালিমা পড়তে পড়তে, মহান আল্লাহ তাআলার নূরানী চেহারা দেখতে দেখতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে দেখতে, তার নাজ নেয়ামত জান্নাত দেখতে দেখতে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা দেখতে দেখতে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। সবাই চাই কি চাই না? এই জন্য আমাদেরকে 5টা আমল করতে হবে। কয়টা আমল? 5টা আমল। 1 নাম্বার হলো ঈমান আমলের উপরে অটল অবিচল থাকতে হবে। ঈমান আমলে
অটল অবিচল থাকতে হবে। আল্লাহ ওলিগণ যখন ওলামায়ে কিরাম যখন আমাদেরকে ডাক দিবেন আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুত আছে কিনা? আছে। প্রত্যেকটা অবস্থাতে আমাদেরকে ঈমান আমলের উপর অটল থাকতে হবে। এই হলো এক নাম্বার। মৃত্যুর সময় আমরা যদি কালিমা পড়ে মরতে চাই, জিকির করতে করতে যদি মরতে চাই বন্ধু, 5টা আমল করতে হবে। এক নাম্বার হলো ঈমান আমলের উপর অটল থাকতে হবে। 2 নাম্বার আমল হলো নেককারগণের সহচর্য গ্রহণ করতে হবে। আল্লাহর হক্কানি ওলি যারা আলেম, যারা হক্কানি আলেম ওলিদের সাথে আমাদের চলাফেরা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। 3 নম্বর সবক হলো ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে নতুন করতে হবে, অর্থাৎ বেশি বেশি করে জিকিরের মাধ্যমে কলবকে জিন্দা করতে হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর সবক হলো বেশি বেশি করে আমাদেরকে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? মেসওয়াক। ব্রাশ করলে কিন্তু অনেক ক্ষতি, সেদিকে সময় না যাইতেছি না। তাহলে 4 নম্বর আমল হলো আমাদেরকে বেশি বেশি মেসওয়াক করতে হবে। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের আগে অল্প সময় মেসওয়াক করবে। 5 নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে কলব পরিবর্তনকারী আল্লাহ, তোমার দ্বীন ইসলামের উপরে আমাকে অটল অবিচল রাখো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি বেশি করে ঈমানের উপরে অটল অবিচল থাকা